হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা দেখব বাংলাদেশ এবং সিঙ্গাপুরের সামরিক শক্তি। এতদিন ধরে আমি বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো আছে এই সমস্ত দেশগুলোর সাথে বাংলাদেশের সামরিক শক্তির পার্থক্য দেখেছিলাম, অনেক ধরনের সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস পেয়েছিলাম। তো আজকে দেব বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র সিঙ্গাপুর এবং অন্যতম গরিব রাষ্ট্র বাংলাদেশের সামরিক কম্পারিজন। ইয়াস, গরিব বলতেছি এই কারণে, সিঙ্গাপুরের তুলনায় বাংলাদেশ অনেক গরিব বলা যায়। সিঙ্গাপুর হচ্ছে বিশ্বের বিজনেস হাব, আর অন্যদিকে বাংলাদেশ ওই পজিশনে এখনো যাইতে পারে নাই। এই জন্য বলতেছি সিঙ্গাপুরের তুলনায় বাংলাদেশ অনেক গরিব। তো এই দুই দেশের সামরিক শক্তির পার্থক্য আসলে কেমন, কতটুকু ডিফারেন্ট, দুই দেশের সামরিক শক্তি কোন জায়গায়, সেই বিষয়ে আজকে এই ভিডিওটা দেখব। তো কথা না বাড়িয়ে চলুন এই দুইটা দেশের সামরিক শক্তি ব্যবধানটা একবার দেখে আছে, কে বেশি এগিয়ে আছে আর কে পিছিয়ে আছে। তো চলুন বিস্তারিত দেখে আছে। লেটস গো। 1 2 3। বর্তমানে এশিয়া মহাদেশের সবথেকে ধনী দেশ হচ্ছে সিঙ্গাপুর। দুইটাই কিন্তু এশিয়া মহাদেশের রাষ্ট্র। উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ। তো আজকের এই ভিডিওতে আমরা একটা ধনী রাষ্ট্র আর একটা উন্নয়নশীল রাষ্ট্র সামরিক কম্পারিজন করব, এবং কম্পারিজনে আমরা দেখব আয়তনে সিঙ্গাপুর বাংলাদেশের থেকে অনেক ছোট হলেও সামরিক দিক থেকে কে কেমন শক্তিশালী। তো চলুন কম্পারিজনটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো আয়তন, জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তি সম্পর্কে। সিঙ্গাপুরের মোট আয়তন হচ্ছে মাত্র 735 বর্গ কিলোমিটার, অন্যদিকে মাত্র 735 বর্গ কিলোমিটার, 500 বর্গ কিলোমিটার। বর্তমানে সিঙ্গাপুরের মোট জনসংখ্যা প্রায় 58,17,000। অন্যদিকে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17,30,00,000। বর্তমানে সিঙ্গাপুরের জিডিপি হচ্ছে 561 বিলিয়ন ইউএস ডলার। অন্যদিকে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 467 বিলিয়ন ইউএস ডলার। বর্তমানে সিঙ্গাপুরের মানুষের মাথাপিছু আয় হচ্ছে 93,956 ইউএস ডলার। অন্যদিকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে 2,690 ইউএস ডলার। তো এবার এখানেও তো আকাশ পাতাল তফাৎ জানবো। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 সালের তালিকা অনুযায়ী সিঙ্গাপুর হচ্ছে বিশ্বের 29তম শক্তিশালী দেশ। অন্যদিকে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 35তম শক্তিশালী দেশ। বর্তমানে সিঙ্গাপুরের ডিফেন্স বাজেট 15 বিলিয়ন ইউএস ডলার। অন্যদিকে বাংলাদেশের ডিফেন্স বাজেট 4.5 বিলিয়ন ইউএস ডলার। বর্তমানে ডিফেন্স বাজেট নিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে পারবে না। বাংলাদেশের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1,63,000। বর্তমানে সিঙ্গাপুরের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 2,53,000। তবে অন্যদিকে বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ সৈন্য নেই। বর্তমানে সিঙ্গাপুরের কাছে প্যারামিলিটারি সৈন্য রয়েছে 12,000। অন্যদিকে বাংলাদেশের কাছে প্যারামিলিটারি সৈন্য রয়েছে 68 লক্ষ। এবার ল্যান্ডফোর্স সম্পর্কে জানবো। বর্তমানে সিঙ্গাপুর সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 170টি। অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে 320টি। সিঙ্গাপুরের কাছে আর্মার্ড ভেহিকলস রয়েছে 9,000টি। অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে 11,584টি। সিঙ্গাপুরের কাছে সেলফ আর্টিলারি রয়েছে 48টি। অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে 56টি। সিঙ্গাপুরের কাছে টাউট আর্টিলারি রয়েছে 89টি। অন্যদিকে বাংলাদেশের কাছে আছে 546টি। সিঙ্গাপুরের কাছে রকেট সিস্টেম রয়েছে 24টি। অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে 110টি। তো এবার জানবো বিমান বাহিনী সম্পর্কে। বর্তমানে সিঙ্গাপুর বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 13,500। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 17,500। বর্তমানে সিঙ্গাপুরের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 230টি। অন্যদিকে বাংলাদেশের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 214টি। বর্তমানে সিঙ্গাপুরের কাছে ফাইটার রয়েছে 100টি। অন্যদিকে বাংলাদেশের কাছে ফাইটার রয়েছে 42টি। সিঙ্গাপুরের কাছে ট্রান্সপোর্ট রয়েছে 9টি। অন্যদিকে বাংলাদেশের কাছে ট্রান্সপোর্ট রয়েছে 17টি। সিঙ্গাপুরের কাছে ট্রেইনার রয়েছে 36টি। অন্যদিকে বাংলাদেশের কাছে ট্রেইনার রয়েছে 86টি। সিঙ্গাপুরের কাছে স্পেশাল মিশন রয়েছে 9টি। অন্যদিকে বাংলাদেশের কাছে স্পেশাল মিশন রয়েছে 4টি। সিঙ্গাপুরের কাছে ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 11টি। তবে অন্যদিকে বাংলাদেশের কাছে কোনো ট্যাঙ্কার ফিল্ড নেই। সিঙ্গাপুরের কাছে হেলিকপ্টার রয়েছে 70টি। অন্যদিকে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে 65টি। সিঙ্গাপুরের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 18টি। তবে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। সিঙ্গাপুরের সবথেকে শক্তিশালী বিমানগুলো হলো আমেরিকান F-35, F-15 এবং F-16 ফাইটার ফ্যালকন। এছাড়াও রয়েছে AH-64 অ্যাপাচি হেলিকপ্টার। অন্যদিকে বাংলাদেশের সবথেকে শক্তিশালী বিমান হচ্ছে রাশিয়ান MiG-29। বলতে গেলে সিঙ্গাপুর বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী থেকে অনেক শক্তিশালী। এবার নৌবাহিনী সম্পর্কে জানবো। বর্তমানে সিঙ্গাপুর নৌবাহিনীতে সৈন্য রয়েছে 9,000। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীতে সৈন্য রয়েছে 25,000।
বর্তমানে সিঙ্গাপুরের কাছে সামরিক নৌযান রয়েছে মোট 50টি। অন্যদিকে বাংলাদেশের কাছে সামরিক নৌযান রয়েছে মোট 118টি। সিঙ্গাপুর নৌবাহিনীতে ফ্রিগেট রয়েছে 6টি। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীতে ফ্রিগেট রয়েছে 60টি। সিঙ্গাপুর নৌবাহিনীতে করভেট রয়েছে 6টি। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীতেও করভেট রয়েছে 6টি। সিঙ্গাপুরের কাছে সাবমেরিন রয়েছে 6টি। অন্যদিকে বাংলাদেশের কাছে সাবমেরিন রয়েছে 2টি। সিঙ্গাপুরের কাছে পেট্রোল ভেসেলস রয়েছে 12টি। অন্যদিকে বাংলাদেশের কাছে পেট্রোল ভেসেলস রয়েছে 61টি। সিঙ্গাপুরের কাছে মাইন ওয়ারফেয়ার রয়েছে 4টি। অন্যদিকে বাংলাদেশের কাছে মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। সিঙ্গাপুরের সবথেকে শক্তিশালী নৌযান হলো ফর্মিডেবল ক্লাস ফ্রিগেট, স্টেলবার্ট ক্লাস ফ্রিগেট এবং ইন্টারপিট ক্লাস ফ্রিগেট। অন্যদিকে বাংলাদেশের সবথেকে শক্তিশালী নৌযান হলো উলশান ক্লাস ফ্রিগেট এবং হ্যামিল্টন ক্লাস পেট্রোল ভেসেলস। এবার জানবো এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে। সিঙ্গাপুরের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে অ্যাস্ট্রা 30 মিসাইল সিস্টেম, যার রেঞ্জ 150 কিলোমিটার। এছাড়াও রয়েছে স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ 40 কিলোমিটার। অন্যদিকে বাংলাদেশের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ মাত্র 15 কিলোমিটার। এবার জানবো পারমাণবিক অস্ত্র সম্পর্কে। সিঙ্গাপুর এবং বাংলাদেশ কারো কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তো এই ছিল সিঙ্গাপুর বনাম বাংলাদেশের মতোকার সামরিক দুই দেশে পারমাণবিক অস্ত্র নাই। আপনার কাছে কোন দেশটি বেশি শক্তিশালী মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি আমেরিকা, উত্তর কোরিয়া এবং ফ্রান্সের মধ্যে একটি সামরিক কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন। সমানে সমান, আমি 100% বলবো সমানে সমান। কিছু কিছু জায়গায় বাংলাদেশ সিঙ্গাপুর থেকে অনেক এগিয়ে আছে, বিশেষ করে নৌবাহিনী এবং সামরিক বাহিনীর ক্ষেত্রে, অর্থাৎ স্থল বাহিনীর ক্ষেত্রে। সেনাবাহিনীর ক্ষেত্রে বাংলাদেশ বলতে গেলে ডাবল পাওয়ারফুল সিঙ্গাপুর থেকে, আর নৌবাহিনীর দিক দিয়ে সমানে সমান। কিন্তু বিমান বাহিনীর দিক দিয়ে সিঙ্গাপুর এগিয়ে আছে বাংলাদেশ থেকে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দেশের জন্য। সিঙ্গাপুর বিমান বাহিনীতে রয়েছে বিশ্বের সর্বোচ্চ আধুনিক যুদ্ধ বিমান F-35 এবং J-16, আর হেলিকপ্টারের দিক দিয়ে আছে অ্যাপাচি। একবার চিন্তা করুন, একদম টপ লেভেলের সামরিক সরঞ্জাম দিয়ে সাজানো তাদের বিমান বাহিনী। আর অন্যদিকে বাংলাদেশের সর্বোচ্চ শক্তিশালী বিমান হচ্ছে MiG-29। এই জায়গায় কিন্তু আকাশ পাতাল তফাৎ। সিঙ্গাপুর যদি কোনো সময় বাংলাদেশকে এয়ার স্ট্রাইক করে, বাংলাদেশ কিন্তু পারবে না, ঠেকাইতে পারবে না। তার উপর বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ মাত্র 15 কিলোমিটার, সেটা দিয়ে কোনোভাবে একটা শক্তিশালী বিমানের আক্রমণ ঠেকানো সম্ভব না। মাত্র 15 কিলোমিটার রেঞ্জের একটা এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ মেনটেন করতেছে। আর অন্যদিকে সিঙ্গাপুরে রয়েছে 150 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। এরপরে আছে 45 কিলোমিটারের। মানে ওরা এমনভাবে সাজিয়েছে, বাই চান্স 150 কিলোমিটার দূরের মিসাইল যদি ট্র্যাক করতে না পারে, সেটা 45 কিলোমিটার কাছাকাছি আসলেই কিন্তু ধরতে পারবে। মানে দুই ধাপে সাজানো তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। আর অন্যদিকে বাংলাদেশে মাত্র এক ধাপে সাজানো, সেটাও 15 কিলোমিটার রেঞ্জের। তো ভাবা যায় এয়ার ডিফেন্স সিস্টেমের পার্থক্যটা কত বড়। সিঙ্গাপুরের আয়তন মাত্র 735 বর্গ কিলোমিটার, অন্যদিকে বাংলাদেশের আয়তন 1,47,000। একবার চিন্তা করুন, কয়টা সিঙ্গাপুরের সমান বাংলাদেশ। কিন্তু মিলিটারি বাজেটের দিক দিয়ে সিঙ্গাপুর থেকে অনেক পিছিয়ে। যে জায়গায় বাংলাদেশের মিলিটারি বাজেট মাত্র $5 বিলিয়ন, সেখানে সিঙ্গাপুরের বাজেট 15 বিলিয়ন প্লাস। তো দুই দেশের মধ্যে সামরিক র্যাঙ্কিং এতটা ব্যবধান না। সিঙ্গাপুর আছে 29 নম্বরে আর বাংলাদেশ আছে 35 নম্বরে। সব দিক বিবেচনা করলে সাধারণভাবে যদি আপনি দেখেন, অবশ্যই সিঙ্গাপুর এগিয়ে আছে এবং তারা এগিয়ে যাচ্ছে, বিশেষ করে বিমান বাহিনীর ক্ষেত্রে।